আসসালামু আলাইকুম। গাবতলী বাস স্ট্যান্ডের মাধ্যমে পুরো উত্তরাঞ্চলের প্রায় 23টি জেলার মানুষ আগামী কয়েকদিনের ভেতরেই যাতায়াত করবে ঈদের জন্য বাড়িতে যেতে। আমি সশরীরে 16 তারিখ ভিজিট করেছি কথা জানার জন্য। দুঃখিত, এটা খুব সম্ভব 11 তারিখ ভিজিট করেছি জানার জন্য জনগণের কি সমস্যা। আমি কথা বলেছি যারা যাতায়াত করছেন যাত্রীদের সাথে, কথা বলেছি বাস মালিক বাস শ্রমিকদের সাথে, কথা বলেছি আইন শৃঙ্খলা বাহিনী এবং ওখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাদের সাথে। সব মিলিয়ে যা মনে হচ্ছে 3টি অভিযোগ তাদের সবচেয়ে বেশি। এক হচ্ছে ঈদের সিজনে ওই লাইনে চলাচলের অনুমোদন নেই এমন কিছু বাস এবং ট্রাক সেখানে এসে ভিড় জমাবে যাত্রী নেওয়ার জন্য, যার কারণে সেখানে একটি ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। দ্বিতীয়ত হচ্ছে টেকনিক্যাল মোড়ে সিটি কর্পোরেশন রাস্তা খুঁড়ে রাস্তার অর্ধেক ব্যবহার অযোগ্য করে রেখেছে, যার কারণে সেখানে একটি বিরাট যানজটের সৃষ্টি হবে। এবং এর সাথে পাশাপাশি অবশ্যই সব চিরকালের সমস্যা চাঁদাবাজি, ব্ল্যাকের টিকিট বিক্রি, বিশৃঙ্খলা সব মিলিয়ে একটি ব্যাপক বিড়ম্বনার মধ্যে দিয়ে যাত্রীদেরকে যেতে হবে এই ঈদে। এই নিরসনে আমরা 3টি প্রস্তাব রাখতে চাচ্ছি, যা অবিলম্বে আমি প্রশাসনকে জানাবো। প্রথম প্রস্তাব হচ্ছে 7 দিনের জন্য, আজকে থেকে আগামী 7 দিনের জন্য সেনাবাহিনীর একটি টিম ডিপ্লয় করা বাস স্ট্যান্ডে 24 ঘন্টার জন্য। পুলিশ যারা আছেন তারা সংখ্যায় অপ্রতুল এবং তাদের দ্বারা পুরো জিনিসটি এর আগে আমরা দেখেছি যে ব্যাপক বিশৃঙ্খলা হয়েছে, এবার এরকম একটা হবে বলে আমাদের কাছে আশঙ্কা। সুতরাং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করার জন্য অবিলম্বে আগামী 7 দিনের জন্য সেনাবাহিনী মোতায়েন করার আহ্বান জানাচ্ছি কর্তৃপক্ষকে। দ্বিতীয়ত হচ্ছে আনসার। আমার কাছে যেহেতু পুলিশের সংখ্যা অপ্রতুল, সেনাবাহিনীর পাশাপাশি মিনিমাম 200 সদস্যকে বাস স্ট্যান্ডে জরুরি ভিত্তিতে মোতায়েন করা প্রয়োজন, যারা রুস্টার ভিত্তিতে 24 ঘন্টা সেখানে অবস্থান গ্রহণ করবে, যাতে কোনো বাস লেন ভঙ্গ করতে না পারে, যাতে যত থামিয়ে যাত্রী উঠতে না পারে, বাস স্ট্যান্ডের ভিতরে যাতে নিয়ম ফলো করা হয়, এগুলো নিশ্চিত করার জন্য পুলিশের পক্ষে একা সম্ভব নয়। সেনাবাহিনী অবশ্যই সেখানে মোতায়েন করা প্রয়োজন, পাশাপাশি 200 আনসার মোতায়েন করা প্রয়োজন। পাশাপাশি আমার পক্ষ থেকে আমার আহ্বান যে আমার 200 স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্বেচ্ছাসেবক 24 ঘন্টা সময় দেবে আগামী 7 দিন। যদি কর্তৃপক্ষ অনুমোদন নেন, 200 জন স্বেচ্ছাসেবক সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ভিত্তিতে পুলিশ সেনাবাহিনী আনসারের সাথে তারা কাজ করতে ইচ্ছুক, যদি কর্তৃপক্ষ এখানে অনুমোদন দেয়। এবং সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে মালিক সমিতি এবং শ্রমিক সমিতির প্রতিনিধিদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা দরকার আজকেই, যাতে এই সকল সবাই একটি কোঅর্ডিনেটেড ওয়েতে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পারে। আশা করা যায় দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে। টেকনিক্যাল থেকে গাবতলী বাস স্ট্যান্ড থেকে একদম সাভার পর্যন্ত যদি একদম সারিবদ্ধভাবে পুলিশ, আনসার, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক, র্যাবের কোঅর্ডিনেটেড ভাবে উপস্থিত থাকে, সমন্বয় সঠিকভাবে করা যায়, আশা করা যায় যানজট নিয়ন্ত্রণে থাকবে, যাত্রী হয়রানি সীমিত হবে, চাঁদাবাজি থেকে যেসব অস্বাভাবিক কার্যক্রম হয় তাও নিয়ন্ত্রিত থাকবে। আমি দ্রুত কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, র্যাব কর্তৃপক্ষ, সেনাবাহিনীর সংশ্লিষ্ট যারা আছেন এবং আনসারে যারা আছেন তাদেরকে সবাইকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে একটি জরুরি সভা আহ্বান করা হোক। আমি চেষ্টা করব আমি নিজে সেটা আহ্বান করার জন্য এই স্থানীয় সংসদ সদস্য হিসেবে। আমাদের উচিত বসে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করা, সমন্বয় করা, আমাদের জনগণের যতটুকু দুর্ভোগ সীমিত রাখা যায়। সবাইকে ধন্যবাদ। পরামর্শ থাকলে কমেন্টে দেবেন, আমাদের পেজে দেবেন। ইনশাআল্লাহ আসলে সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ।